বাটার নিয়ে নিয়েছি। এখানে আমার 100 গ্রাম বাটার আছে। এবার এই বাটারটা আমি এরকম পাউরুটির মধ্যে প্রথমে লাগিয়ে নেব। এবার এই কাঁটা চামচ দিয়ে আমি এরকম একটু হালকা চেপে দিচ্ছি। বাটারের সঙ্গে রুটিটা বেশ ভালো করে যেন সেট হয়ে যায়। আর আজ আমি করে নিয়েছি বাটার টোস্ট। দেখুন, আমি বাটার টোস্টটা করেছি একটু অন্যরকমভাবে। বাটার টোস্ট সবাই করতে পারে, বা ব্রেড বাটার, এভাবে বাটার টোস্ট করলে খেতে হয় দারুণ। আর আমি বাটার টোস্টটা একটু অন্যরকমভাবে করেছি। আর আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তাহলে চলুন ভিডিওটা শুরু করছি। নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনের নতুন একটা ভিডিও। আজ আমি করে নেব পাউরুটি দিয়ে বাটার টোস্ট বা ব্রেড বাটার। পাউরুটি টোস্ট কিন্তু সবাই করতে পারে, কিন্তু আমি কিভাবে করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি যেভাবে পাউরুটি টোস্টটা করি, এই টোস্টটা খেতে কিন্তু দারুণ লাগে। আর এখনো পর্যন্ত আমি যাকে করে খাইয়েছি সবাই সেটাই বলেছে যে আমি যেভাবে পাউরুটি টোস্টটা করি, এই পাউরুটি টোস্টটা খেতে বেশি ভালো লাগে। তাই আমি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব। দেখুন, আমি এখানে 10 টাকা দামের এক প্যাকেট পাউরুটি থেকে আমার পাউরুটি হয়েছে, এখানে আছে 10 পিস। এই 10 পিস পাউরুটি ডবল ডবল করে নিয়ে নিয়েছি। এবার এই পাউরুটিতে আমি বাটার লাগিয়ে নেব। এভাবে পাউরুটি করাটা খুব সহজ, বাটার টোস্ট করা, কিন্তু খেতে কিন্তু সত্যিই অসাধারণ হয়। আমি এখানে বাটার নিয়ে নিয়েছি। এখানে আমার 100 গ্রাম বাটার আছে। এবার এই বাটারটা আমি এরকম পাউরুটির মধ্যে প্রথমে লাগিয়ে নেব। সবাই কিন্তু বাটার টোস্ট কীভাবে বানায়, প্রথমে রুটিটাকে ছেঁকে নেয়। প্রথমে রুটিটাকে ছেঁকে নিয়ে পরে বাটার লাগিয়ে আর চিনি লাগিয়ে খায়। সেটাতে কি হয়, বাটারটা আর চিনিটা কিন্তু পারফেক্টভাবে পাউরুটির সঙ্গে মিশে যায় না, আর টেস্টটাও কিন্তু ততটা আসে না। তবে আজকে আমি কিন্তু করবো একটু অন্যভাবে। দেখুন, আমি পাউরুটিটা প্রথমে ছেঁকে নেইনি, প্রথমে আমি বাটার লাগিয়ে নিয়েছি। এবার এই পাউরুটিটার উপরে, বাটার লাগানো পাউরুটিটার উপরে আমি দিয়ে দিচ্ছি চিনি। দেখুন, চিনিটা যে যেরকম পছন্দ করবেন সে সেরকম পরিমাণে দিয়ে দেবেন। আমি আমার একটা পাউরুটিতে যেরকম লাগবে আমি সেরকমই দিয়েছি। এই চিনিটাই একদম পারফেক্ট। এবার আর একটা পাউরুটিতে আমি বাটার লাগিয়ে নিচ্ছি। এবার পাউরুটিটা ছেঁকে নিয়ে বাটার লাগালে সেটাতে কি হচ্ছে, বাটারটাও ভিতরে ভালোভাবে গলে ঢুকছে না, আবার চিনিটাও কিন্তু গলে যাচ্ছে না। চিনিটা কিন্তু গোটা গোটা থাকে, খাওয়ার সময় দেখবেন তখন কট কট করে শব্দ হয় বা চিবাতে হয়, সেই টেস্টটা আসে না। বেশ, এর জন্য কিন্তু ওই বাটার টোস্টটা খেতে অত টেস্টি হয় না। আর এই বাটার টোস্টটা খেতে কেন টেস্টি হয় সেটাই আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। এই দেখুন, আমি এইটাই প্রথমে লাগিয়ে নিয়েছি, এবার এটাতেও লাগিয়ে নিয়েছি। এবার আমি এই রুটিটা এইটার উপরে সেট করে দিচ্ছি। এভাবে আমি সব পাউরুটিগুলো কিন্তু বাটার লাগিয়ে নেব। তাহলে আমার দেখুন সবগুলোতে যে খুব বেশি যে বাটার লাগছে সেটাও না, অল্প বাটার দিয়ে কিন্তু কাজটা করা যাচ্ছে। আমি বাটারটা এনে একটা বাটিতে নিয়ে হালকা নরম করে নিয়েছি যেন লাগাতে সুবিধা হয়, আর অল্প বাটারেই রুটির টেস্টটাও যেন চলে আসে। আর বাটারটা শক্ত থাকলে না রুটির সঙ্গে ভালোভাবে লাগানোও যায় না। দেখুন, এবার এটাতেও আমি চিনি দিয়ে দেব। আপনাদের সুবিধার জন্যই আমি দুটো বাটার লাগিয়ে দেখাচ্ছি দুটো রুটিতে। দুটো রুটির মধ্যে দেখুন বাটার আর চিনি দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। এবার এটাতেও আমি বাটার লাগিয়ে নেব। এই দেখুন, এই একইভাবে পুরো রুটিগুলো কিন্তু আমাকে বাটার লাগিয়ে নিতে হবে। দেখেছেন কতটুকু বাটারেই কিন্তু পুরো রুটিটা কভার করে যাচ্ছে। এই দেখুন, এবার আবার এটা সেট করে দিচ্ছি। এরকম করে আমি সব রুটিগুলো রেডি করে নিচ্ছি। দেখুন, সবগুলো রুটি আমি বাটার আর চিনি দিয়ে রেডি করে নিয়েছি। এখানে 5টা টোস্ট আমি করছি। দেখুন, আমি এখানে একটা রুটি ভাজা তাওয়া বসিয়ে দিয়েছি, সামান্য একটু বাটার লাগিয়ে নিচ্ছি। তাওয়াটা হিট হয়ে গেছে, একটু ঠান্ডা করে নিতে হবে, না হলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পুড়ে যাবে।
এরকম করে করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা সকালে হোক কি সন্ধ্যায় হোক এরকম করে বাটার টোস্ট বানিয়ে দেখবেন, এই টোস্টটা খেতে আলাদাই একটা টেস্ট হয়। তবে আমি এই তাওয়াটার মধ্যে কিন্তু একটা একটা করে করে নেব। আমি ইচ্ছা করলে চারটে একসঙ্গে করতে পারি, কিন্তু একসঙ্গে চারটে করলে ততটা সুন্দর হবে না। এর জন্য আমি এক পিস করে 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 নেব। এবার এটা দিয়ে আঁচ একদম লো করে দিয়েছি। এবার এই কাঁটা চামচ দিয়ে আমি এরকম একটু হালকা চেপে দিচ্ছি। বাটারের সঙ্গে রুটিটা বেশ ভালো করে যেন সেট হয়ে যায়। আর এভাবে বাটার টোস্ট করলে বাটারটাও গলে যাবে আর চিনিটাও বেশ গলে যাবে। গলে এত সুন্দরভাবে জিনিসটা সেট হবে যে খেতে লাগবে অসাধারণ। দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর হয়। একবার একটুখানি বাটার নিচে তাওয়াতে লাগিয়ে দিতে হবে। এবার এভাবে আঁচটা একদম সিমি রেখে এরকম ভাবে ছেঁকে নিতে হবে। এই 2 থেকে 3 মিনিট ছেঁকে নিলেই হয়ে যাবে। যেন খেয়াল রাখবেন নিচটা যেন ধরে না যায়। দেখুন কি সুন্দর হয়েছে, কালারটাও দারুণ হয়েছে। এবার আমি এটা তুলে নিচ্ছি একটা প্লেটে। দেখুন আমি আবার একটুখানি বাটার দিয়ে দিয়েছি, দিয়ে আমি একটু ব্রাশ করে নিচ্ছি। এবার এখানে আমি পাউরুটি দিয়ে দেব। এই দেখুন এভাবে ছেঁকলে খুব সুন্দর খেতেও হয় আর টেস্টটাও দারুণ হয়। আপনারা একবার এভাবে ট্রাই করবেন। তবে এখানে কিন্তু কাজটা একটু ধৈর্য নিয়ে করতে হবে, হুড়োতাড়া করলে হবে না। দেখুন সুন্দর কালার হবে। দেখুন আমার আরো একটা হয়ে গেছে, কি সুন্দর হয়েছে না বলুন। এটাও আমি তুলে নিচ্ছি। এই দেখুন একইভাবে আমি বাকিগুলোও ভেজে নেব। দেখুন হয়ে গেল আমার বাটার টোস্ট বা ব্রেড বাটার। কি দারুণ হয়েছে না দেখতে, দেখলেই খেতে ইচ্ছা করছে। তাহলে আপনারাও সবাই মিলে বানিয়ে নিন ও আনন্দ করে খান। আর একবার এভাবে করে অবশ্যই খেয়ে দেখুন, ছোট থেকে বড় সবাই খুব ভালোভাবে খাবে আর খুব টেস্টি হয়। এভাবে সবাই খুব খুশিই হবে এরকম করে ব্রেড বাটার বা বাটার টোস্ট করে দিলে। তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে।